নমস্কার বন্ধুরা, রোমাদি কুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো একটু পরে ওই রান্নাবান্না করে ঘরটর মুছে সব কিছু যোগাযন্ত্র করে তারপর যাবো হচ্ছে তোমার গঙ্গায়। আমার মা যাবে, এই বাড়ির মা যাবে, আর কাকিমা যাবে, ছেলেকে নিয়ে যাব। গঙ্গায় স্নান করে পুজোটা দিয়ে তারপর আসবো, যেহেতু আজকে নীল ষষ্ঠী। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। জামা কাপড় সব কেচে মেলে দিয়েছি, চলো নিচে যাওয়া যাক। এটা বাড়ির গাছের পেঁপে সব পাড়া হলো, ওই বাড়িতে পাঠাবো। মার এই বাড়িতে পেঁপের তরকারি কেউ খেতে চায় না চিংড়ি মাছ ছাড়া, একদম মা খায়, আমার ওই বাড়ির মা। তো ওই মাকেই পাঠাবো, পাঁচনে লেগে যাবে। তো এই বারান্দায় সব কিছু গুছিয়ে রেখেছি। এই যে এখানে দুধ নিয়ে যাব, দুধের প্যাকেট, বাতাসা। স্টিলের ঘটিটা নেব না, এটা থাকবে। এখানে 5 রকম ফল আছে, ধুতরা ফুল, কাটা ফল সব আছে, তরমুজ নিয়ে যাবো। আর ওই পেঁপে আর টিফিন গাড়িটা ওই বাড়ি। তো এবার রান্না সব কমপ্লিট, ঘর মুছবো। তো এই যে ওই ঘরটা পাল্টে নিয়েছি, এই ঘট নিয়েছি কারণ স্টিলের ঘটে নাকি জল দিতে নেই। আর এই অর্ধেক কুমড়োটাও মার জন্য নিয়ে যাব। তো চলো। তো এই যে রান্না হয়ে গেছে, ঘর আজকে আমি মুছিনি, মা মুছেছে। এখানে ডিমের মামলেট করেছি, ডাল করেছি, আর এখানে মাছের ঝাল 3 পিস ওদের হয়ে যাবে। আর তরকারিটা কালকে ছিল, জাল দিয়ে রেখেছি। এবার স্নানে যাব, রেডি হব। তাতানকে স্নান করাবো না। তো এই যে রেডি হয়ে গেছি, তাতান মা আমরা সবাই রেডি, ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। চলো দুর্গা নাম করে বেরিয়ে পড়ি। অনেক বেলা হয়ে গেছে, এখন 12:30টা বাজে। ওখানে পৌঁছতে প্রায় 1টা বেজে যাবে। চলো টোটো বুক করে যাচ্ছি। কমপ্লিট, এবার যাচ্ছি হেঁটে হেঁটে। অনেক ভিড়, অনেক ভিড়। আইসক্রিম খাবে, তাপস বললো আসতে। চল আমরা হেঁটে যাই, হাত ধরো হাত ধরো। এই সবে বাড়ি ঢুকলাম, এখন ঘড়িতে তোমার 4:30 বাজে। বাড়ি ঢুকলাম, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তাতান বাড়ি এলো, লক্ষ্মী ছেলে আমার। এমনি দুষ্টুমি করে ঠিকই, বাইরে একটু হিসু করে না, পটি তো দূরের কথা, বাড়ি এসে পটি করলো, হিসু করলো।
তো ওকে ফ্রেশ ট্রেশ করে দিয়েছি, গঙ্গায় স্নান করেছে ও আর আমি তো মগ নিয়ে গেছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি। ওখানে এতটাই ভিড়, আমি ভাবতে পারিনি এতটা ভিড় হবে। মন্দিরে ফোন অ্যালাউ নেই, মন্দিরেও তোমাদেরকে দেখাতে পারলাম না। আর গঙ্গার দিকে ফোন নিয়ে যাওয়াই যাচ্ছে না, একদিকে রেস্টুরেন্ট হয়ে গেছে এই জন্য ওদিকে যাওয়া যাচ্ছে না, আর এদিকে তোমার গঙ্গার রয়েছে তোমার পাড়ে পুরো ভর্তি লোকজন, ওখানে ফোন নিয়ে অ্যালাউ নেই। এবার মগ নিয়ে আমরা পাড় থেকে একটু নেমে স্নান করেছি, তাতানও স্নান করেছে। আমাদের এইবারে নিয়ম হচ্ছে সন্তান হওয়ার পর গঙ্গায় স্নান করতে হয়, তো সেটা আমার হয়নি এত বছরে, তাই জন্য এই প্রথম গঙ্গায় স্নান করলাম। সেই বাবার কাজের সময় স্নান করেছিলাম গঙ্গায়, আর এই করলাম। তো বাড়ি এসে একটু তরমুজ খেয়েছি, উপোস ভেঙেছি, ওখানে কাকিমা কুলপি খাওয়ালো, কাকিমা চা করে নিয়ে গেছিলো, চা কুলপি এসব খেলাম। তারপরে বাড়ি এলাম, বাড়ি আস্তে আস্তে প্রচণ্ড টায়ার্ড লাগছে কিন্তু খিদে নেই। তো এই যে গ্লুকন ডি গুলে নিয়েছি, এখন এটাই আমি খাবো। আর মা তাতানের জন্য ডালিয়া করে নিয়ে গিয়েছিলো ওই বাড়ির মা, তো তাতান ওই খেয়েছে। শান্তি। তো এখন সাবু টাবু কিছু খেতে ইচ্ছা করছে না, সাবু ভিজিয়ে রেখে গেছে কিন্তু খাওয়ার ইচ্ছা নেই। সন্ধেবেলা খাবো আর রাতেরবেলা লুচি হবে। তো চলো একটু বসিয়ে এডিটিং করি, তাতানকে ঘুম পাড়িয়ে দিই, নাহলে ওর কষ্ট হবে শরীরে। তাতান খুব এনজয় করেছে, ও যা দুরন্ত বাবা, একবার এদিক একবার ওদিক। তবে গঙ্গার ঘাটে না কেন জানি না মেয়েদের জামা কাপড় চেঞ্জ করার একটা জায়গা যদি ভালো মতো করে খুব ভালো হয়, সেটা কেন যে করে না জানি না, ভীষণ অসুবিধা হয়। তাও এইবারে তাও ঘেরা ছিল কিন্তু ঠিকঠাক লাগলো না আমার। তো যাই হোক, তো চলো ফ্রেশ ট্রেশ হয়েছি, এবার একটু করি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখানে চা কটকটি আর বিস্কুট নিয়েছি, আর এখানে যে কি গীতা LLB হচ্ছে এটা দেখছি। ছোলা ডাল করলাম, সুজি করলাম, লুচি করলাম। তো এবার ফ্রেশ হয়ে গেছি, তাতানকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়েছে। এবার দীপক কতক্ষণে আসবে তারপর খাবো। তোমার শরীরটা দিচ্ছে না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, কী বলবো, মাথার চোখটা খুলে রাখতে পারছি না, এত যন্ত্রণা করছে। তো চলো দেখি ও কখন আসে, তারপর খাওয়া দাওয়া করবো। মানে চোখ খুলে রাখতে পারছি না, পুরো এই জায়গাটা পুরো একদম ধরে রয়েছে। মাইগ্রেনের ব্যথা যে এত কষ্টকর না, মানে লাইট নিভিয়ে কতক্ষণে শোবো এটাই ভাবছি। চলো এডিটিংও করা বাকি, এডিটিংটা করে নিই, আজকে ভিডিও পোস্ট করাও হয়নি, আর শরীর দিচ্ছে না। চলো, তো এই যে খাবার নেব, এখানে ছোলার ডাল করেছি, বাবারটা মিষ্টি ছাড়া আর আমাদেরটা একটু মিষ্টি দিয়েছি। তো দীপকের আর আমারটা একেবারে বেড়ে নিচ্ছি। আমাদের ছোলার ডালে একটু আলু দেওয়া হয়, তো এটা আর মানে এই সবে সবে হয়েছে তো তাই জন্য বসেনি, একটু পরে বসে যাবে এটা। তো দাঁড়াও ডালটা নিয়ে নিই, টেস্ট করেছি, টেস্ট করে দেখলাম সব ঠিক আছে, আর একটু পরেই কিন্তু এটা বসে যাবে, একদম বসা হয়ে যাবে। তো আগের থেকে নিয়ে নিচ্ছি, এটা কত তাড়াতাড়ি আর কি শোবো সেই চিন্তায় রয়েছি। দীপক ছোলার ডাল খেতে খুব ভালোবাসে, আমার ছোলার ডাল অতটা ভালো লাগে না, আমার ভালো লাগে ঘুগনি, নিরামিষ ঘুগনি, কিন্তু ছোলার ডাল দীপকের আবার খুব ভালো লাগে। আর আমার লুচি দিয়ে আলুর তরকারি খেতে, সুজি খেতেও ভালো লাগে। তো চলো নিয়ে নিলাম এটা, এবার এটা দাঁড়াও। আর এদিকে এই যে সুজি করেছি, তাতান একটু সুজি টেস্ট করেছিল, আজকে প্রথম তাতান সুজি খেয়েছে। প্রথম সেদিন দিয়েছিলাম খায়নি, আজকে একটুখানি খেয়েছে, ওই খেয়েই বেচারা ঘুমালো, আর কিচ্ছু খেলো না। তো সুজিটা দীপক দেখে কি বলে আবার, ওর আবার সুজি আবার পাতলা সুজি পছন্দ করে, ও আবার চাকা চাকা পছন্দ করে না। আমার আবার বেশ পিস পিস করে খাবো, আমার ওটা ভালো লাগে। তো এটা বসে গেছে, সুজিটাই সবার আগে করেছি, তারপর ছোলার ডাল করেছি, তারপর লুচি মা বেলে দিয়েছে, আমি ভেজে নিয়েছি, নাহলে একা লুচি করা যায় না। তো এই যে লুচি, মিষ্টি খাবো না আজকে, মিষ্টি খাওয়ার ইচ্ছা নেই। তো এই যে খাবার নিয়ে নিয়েছি, লুচি, ছোলার ডাল আর সুজি, চলো খেয়ে নিই।